বাংলা ও সিকিম সংযোগকারী 10 নং জাতীয় সড়ককে বাঁচাতে উদ্যোগী হলো হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। জাতীয় সড়ক 10 সহ হিমালয়ান রিজিয়নের ওপর বিশেষজ্ঞদের দিয়ে কেন্দ্রীয় সরকার এবং সিকিম সরকার যাতে একটি সার্ভে করায় তার দাবি তুলে ধরলেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক নামক পর্যটন ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার দুপুরে 12:30 নাগাদ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, সিকিমের বিপর্যয়ের পর থেকেই তিস্তা নদীর গতিপথ অনেকটা পরিবর্তনে এসেছে, যা তারা অনুমান করেছে, এবং যার ফলে বারংবার জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা কেবল পর্যটন ব্যবসার ক্ষেত্রেই নয়, বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করছে। সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে যাতে এই সমস্যার সমাধান করা হয়, তার জন্য বিশেষজ্ঞদের দিয়ে এই সম্পূর্ণ অঞ্চল যাতে সার্ভে করানো হয়, এই দাবি তারা তুলে ধরেন। তারা জানিয়েছেন, এই নিয়ে তারা ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং সিকিমের মুখ্যমন্ত্রী সকলকেই তারা লিখিতভাবে এই বিষয়টি জানাবেন, এবং যে সমস্ত দপ্তর এই বিষয়টি জানানোর প্রয়োজন রয়েছে সমস্ত ক্ষেত্রে এই বিষয়টি তারা তুলে ধরবেন। তার যে চওড়াটা ছিল সে কতটা ইনক্রিজ করেছে, এই যে জিনিস হচ্ছে, আমাদের কেন যেন মনে হচ্ছে যে রিভার, নদীকে বাঁচানো প্রথম প্রায়োরিটি, নদী বাঁচলে এনএচএম বাঁচবে। তাই আমাদের ডিমান্ড আজকে যে NHIDC রাস্তা করবে কি PWD রাস্তা করবে সেটা সরকার ঠিক করবে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি ইন্টারভিন করা উচিত যে এন্টায়ার একটা জিওলজিক্যাল সার্ভে, এই দাবিটা প্রথম দাবি আমাদের, যে স্পেশালিস্টদের দিয়ে, ভারতবর্ষের যারা টপ মোস্ট স্পেশালিস্ট আছে তাদেরকে দিয়ে এই অঞ্চলের জিওলজিক্যাল সার্ভে করানো হোক, নদীর এবং পাহাড়। আমরা সমস্ত রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ককে ওয়েলকাম করছি, আমরা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের এগেন্সটে না, কিন্তু এই অঞ্চলের লাইফ লাইন নদী গর্ভে যেভাবে চলে যাচ্ছে, এবং আজকে যদি আপনারা সিচুয়েশন জানেন, আমি জানি আমি গ্রুপে অলরেডি কিছু জিনিস দিয়েছি, আবার তিস্তার যে রাস্তা আছে তার উপর দিয়ে জল হয়েছে, বিভিন্ন জায়গায় আরও নদী অলরেডি রাস্তা ভেঙে দিয়েছে। আমাদের কেন মনে হয় যে নদীর এই যে রূপ পাল্টানো বা কোর্স পাল্টানো ব্লকের পরে মনে হয় যে সার্বিকভাবে রাস্তার ক্ষতি হচ্ছে, নদী কিন্তু তার কোর্স পাল্টেছে। আমরা টেকনিক্যাল না হলেও যতটুকু তিস্তাকে দেখেছি আমাদের কিন্তু পরিবর্তে তাই নয়, আমরা টেকনিক্যাল এক্সপার্ট না, এটা না। আমার মনে হয় শিলিগুড়ি, উত্তরবঙ্গের এবং আমাদের সিকিমের প্রত্যেকটি মানুষের কাছে এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ। তাই সর্বস্তরের মানুষকে রিকোয়েস্ট করবো, আমরা যে সেভ NH10 যে প্রোগ্রামটা নিয়েছি তাতে আপনারা পার্ট হন। আমরা একটা আন্দোলন তৈরি করছি, আস্তে আস্তে আমরা ভিতরে প্রচুর কাজ করেছি এবং এটাকে আমরা একটা রূপান্তর দিতে চলেছি যে সেভ NH10। আমরা দাবি করছি অল্টারনেটিভ রাস্তা হোক, কিন্তু সেভ NH10কে না বাঁচাতে পারলে সামগ্রিকভাবে এই যে অ্যালাইনমেন্ট অফ রোড, এই অ্যালাইনমেন্ট অফ রোড কিন্তু অন্য জায়গায়, আমার যতটুকু পাহাড়কে আমি যতটুকু চিনি, যতটুকু আমি বুঝি, বা এটা কিন্তু কোনো রকমভাবে অল্টারনেটিভ রোড দিয়ে এটাকে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। ট্রাভেল এজেন্টদের আইডেন্টিফাই করা হচ্ছে। হোমস্টের তো অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস অনেকদিন আগেই শুরু হয়েছে। এটা ট্যুর অপারেটর এটা ছিল, কিন্তু এই প্রসেসটাকে খুব সহজ করে সম্পূর্ণভাবে অনলাইন করা হয়েছে। তার একটা ক্যাম্প আমরা 5ই জুলাই পুরো নর্থ বেঙ্গল জুড়ে সমস্ত জেলার কাছে আমরা অনুরোধ করেছি তাদের ওখানে লোকজনকে পাঠানোর জন্য ওরিয়েন্টেশন এবং রেজিস্ট্রেশন ক্যাম্প 5ই জুলাই আমরা মহিনাকে আমাদের রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে যৌথভাবে করছি। আপনাদের মাধ্যমে এই রিকোয়েস্টটাই করবে, খবরটা একটু ছড়িয়ে দিতে, কারণ তাতে লোকে ওরিয়েন্টেড হোক এবং অর্গানাইজড হোক, এবং আমরা চাই ট্যুরিজমটা একটা অর্গানাইজড ইন্ডাস্ট্রি হোক। কারণ আপনারা যদি ফেসবুক যারা খেয়াল করেন আপনারা জানেন, আমি আজকেই ইনফ্যাক্ট দেখলাম, আজকেই একটা ফেসবুকে এক ভদ্রলোক একটি গ্রুপে, ট্রাভেল গ্রুপে লিখেছে সে এখানে ঘুরতে এসেছিল, কারো কাছে টাকা দিয়েছিল, এখানে সে তাকে চিট করেছে। এই দায়বদ্ধতা যেখানে মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি, আমার মনে হয় অ্যাজ এ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আমাদের এই দায়বদ্ধতা থাকাটা খুব ইম্পর্টেন্ট মানুষের প্রতি, বিকজ উই আর ইনটু সার্ভিস, উই আর গিভিং ডাইরেক্ট সার্ভিস টু পিপল। সেই দায়বদ্ধতার জন্য আমরা এই ক্যাম্প, এই ওরিয়েন্টেশন এবং রেজিস্ট্রেশন ক্যাম্প এবং সর্বস্তরের ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্টদের অনুরোধ করবো, যারা আপনারা রাজ্য সরকারের যে ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার যে স্কিম আছে তাতে রেজিস্টার্ড হন, এবং লেট আস বি অ্যান অর্গানাইজড ইন্ডাস্ট্রি, ট্যুরিজম এবং ট্রাভেলকে অর্গানাইজড ইন্ডাস্ট্রি করা হোক। যেটা গ্যাংটক থেকে নর্থ সিকিম অব্দি যে রাস্তাটা সার্বিকভাবে
কি লেভেলে ক্ষতিগ্রস্ত হয়তো এখানে আপনাদের কাছে ছবি নেই বলে আপনারা বুঝতে পারছেন না। এটাও কিন্তু এনএইচ, কিন্তু এটা আলাদা, এটা 710A, এটা আলাদা এনএইচ। তাই এই ন্যাশনাল NH10 কে যেরকম বাঁচানো ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাঁচানো। তাই জিওলজিক্যাল সার্ভে এই রিজনের করা হোক, এটা দাবি করলাম। এবং NH10কে বাঁচানোর জন্য আমরা আন্দোলন অলরেডি শুরু করছি। আমরা দ্রুত এটা সিগনেটারি ক্যাম্পেইন এবং সর্বস্তরের ব্যবসায়িক যারা অর্গানাইজেশন আছে এখানে বা যারা NGO আছে তাদের সবাইকে অনুরোধ করব, যারা আপনারা এই আন্দোলনের সঙ্গে আমাদের সঙ্গে হাতে হাত মেলা